সৈন্যদল, খুঁজে বের করো ওই 6 জনকে। কোথায় গেল ওরা? খোঁজো। চলো। সৈন্যদল, ওরা নিশ্চয়ই লুকোনোর আপ্রাণ প্রয়াস করছে, আর যারা লুকিয়ে আছে তাদের খুঁজে বের করা রাজার প্রথম কর্তব্য। খোঁজো। জ্যেষ্ঠ ভ্রাতা, আপনারা মাতাকে নিয়ে অরণ্যে প্রবেশ করুন। যতক্ষণ আপনারা অরণ্যের ভিতর প্রবেশ না করছেন, আমি অশ্বত্থামার উপর দৃষ্টি রাখছি। নকুল, সহদেব, শীঘ্র যাও। অর্জুন, সাবধানে, এই দিক দিয়ে চলো। সৈন্যদল, দাঁড়িয়ে পড়লে কেন? অনুসরণ করো ওদের। এর আগে আমরা অগ্রসর হতে পারবো না মহারাজ, এ তো রাক্ষস হিড়িম্বের অরণ্য।
এর ভিতরে প্রবেশ করে যে ব্যক্তি সে জীবিত ফিরতে পারে না। কিন্তু ওরা তো প্রবেশ করেছে, তাই না? তবে হয়তো এরাই জানে না মহারাজ, এই মায়াবী অরণ্যে সূর্যের কিরণও মাটি অবধি পৌঁছতে পারে না। এবার অবশ্যই রাক্ষস হিড়িম্ব এদের ভক্ষণ করবে মহারাজ। কিন্তু এটা জানা প্রয়োজন যে ওরা কেন লুকিয়েছিল, কারা ছিল এই 6 জন। অর্জুন, তুমি ঠিক আছো? হ্যাঁ। সহদেব, এদিকে। ভ্রাতা, আমরা যে সেই পুরাতন স্থানেই আবার পৌঁছে গেছি। আশ্চর্য, এখানে দিনেও সূর্যের কিরণ প্রবেশ করে না। মনে হচ্ছে এতক্ষণে অশ্বত্থামা চলে গেছে। এবার আমাদেরও এই বন থেকে বাইরে বেরিয়ে যাওয়াই উচিত হবে। আশ্চর্য, আমি এই বৃক্ষ উপড়ে ফেললাম পথ তৈরি করার জন্য, কিন্তু এই বৃক্ষ এখান থেকে উপড়েছিলাম নাকি অন্য কোথাও থেকে? কোন দিক দিয়ে প্রবেশ করেছিলাম আমরা এই বনে? মাতা, আসুন। ভ্রাতা ভীম, আমাদের কিছুক্ষণ বিশ্রাম করা উচিত। মাতা ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু আমাদেরকে প্রথমে এই অরণ্য থেকে বেরোনোর পথ খোঁজা উচিত নয়? এখানে বিশ্রাম করাটা কি উচিত হবে পুত্র যুধিষ্ঠির? অবশ্যই বিশ্রাম করতে পারি মাতা। এই অরণ্যে প্রবেশ করার পরে আর পথ খোঁজাই হোক বা বিশ্রাম, কোনো তফাৎ হবে না। এমনিতেই আর আমরা এই অরণ্য থেকে বেরোতে পারবো না। তার মানে
হলো মায়াবী বন্যকুল, মায়াবী। মায়াবী? আমার জন্ম হয়েছে গুরু দ্রোণের মস্তক ছিন্ন করতে। অন্য কোনো চিন্তা আমার জন্য অপরাধ। সেটা তোমার দুর্ভাগ্য। মূর্খ তুমি। পুরুষদের পরামর্শ দেবার কার্য স্ত্রীলোকের হয় না। এ কি প্রকারের কথা দৃষ্টদ্যুম্ন? যদি পিতাশ্রী এমন চিন্তা করতেন তাহলে দিদিকে সেনাপতি বানাতেন কেন বলো? পিতাশ্রী তো শিখণ্ডিনী স্থানে আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন।